আপনার অজান্তেই হয়তো রিবলিংয়ের সময় এই ধরনের ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি অন না হওয়ার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আজকের এই ফোনটি কিন্তু আমাদের এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন সেই সুদূর শ্রীমঙ্গল থেকে। তো ওনার যে প্রবলেমটি পোকো X3 ফোন, এই ফোনটিতে যে প্রবলেমগুলো হয় সাধারণত আপনারা জানেন যে ফ্রন্ট ক্যামেরা এবং সাউন্ড ইস্যু হয়ে থাকে এবং কি সেটি প্রসেসর রিলেটেড ইস্যু হয়ে থাকে। তাই সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব প্রসেসর রিবোলিংয়ের কাজে। তো আজকে এই ফোনটি প্রসেসর রিবোলিং করার যে বিভিন্ন কৌশল রয়েছে সেগুলো আজকে আলোচনা করব। আর আমরা এই কাজগুলো কিন্তু অনেকেই করছি, বাংলাদেশের বিভিন্ন শপে বিভিন্ন টেকনিশিয়ান আমরা এই কাজগুলো করে থাকি। তো কাজের কোয়ালিটি এবং কাজের যে দক্ষতা এটির উপরে নির্ভর করে আপনার কাজটি কেমন হয়েছে এবং কি আপনার কাজ যত ভালো হবে ফোনটি ততটাই ভালোভাবে আগের মতো ইউজ করা যাবে এবং কি ততটাই কিন্তু গ্যারান্টি দেওয়া যায় যে এই ফোনটি কতটা ভালো চলবে। দেখুন, এই যে এই পোকো X3 প্রো ফোনটি, এটি কিন্তু সুদূর রাজশাহী থেকে আজকে সকালবেলা চলে এসেছেন উনি। আমার শপে আসার আগে উনি চলে এসেছেন, ওনার ডেট ছিল, ডেট ইস্যু। আসলে উনি একজন স্টুডেন্ট মানুষ, বুয়েটের স্টুডেন্ট। তো উনি চেয়েছিলেন যে আসলে ফোনটি উনি 100% যেন রিপেয়ার হয়, সেজন্যই কিন্তু এত দূর কষ্ট করে উনি চলে এসেছেন, কারণ ঝুঁকি নিতে চাননি। তো আপনারা এই ধরনের ফোনগুলো যারা প্রসেসর ইস্যু নিয়ে আছেন তাদের এই ফোনগুলো কিন্তু অবশ্যই ঝুঁকিমুক্তভাবে আমার কাছে রিপেয়ার করতে পারেন, যেখানে আমি শুধুমাত্র প্রসেসর ইস্যু নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন যাবৎ। এবং আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমার কাছে ফোন পাঠাতে পারেন, নিশ্চিন্তে আপনার ফোনগুলো আবার হাতে পৌঁছে যাবে। কোনো প্রকার ডেট রিস্ক ছাড়াই এই ফোনগুলো কাজ করা যায়। তো এই যে পোকো X3 ফোনটি, এটির প্রসেসর রিবোলিং কতটা সুন্দরভাবে, কতটা যত্ন সহকারে এবং নিখুঁতভাবে কাজটি করা যায় সেই বিষয়ে আজকে কথা বলবো, পাশাপাশি আমি কাজটি করে দেখাবো প্র্যাকটিক্যালি। এবং এই পোকো X3 ফোনটি প্রসেসর রিবোলিংয়ের পর আমরা এই ফোনটি চেক করে দেখব আমার ফ্রন্ট ক্যামেরা এবং সাউন্ড এগুলো সব ঠিক আছে কিনা। তো যা হোক, শুরু করে দিলাম আজকের পোকো X3 সিপিইউ রিবোলিংয়ের কাজ। আর এই প্রসেসর রিলেটেড ইস্যু এবং এই সিপিইউ রিবোলিং নিয়ে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়। এই প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো কিন্তু আপনারা অহরহ পেয়ে যাবেন। দেখুন আমি কতটা স্মুথলি একটি প্রসেসরকে টার্ন করে নিলাম। তো এই যে কাজটি, এই প্রসেসরের সাথে যদি কোনো ধরনের অমানবিক আচরণ হয় তাহলে কিন্তু এই প্রসেসরটি মারা যাবে অথবা সেটি ক্ষতিগ্রস্ত হবে। মানে এই প্রসেসরটিকে যতটা স্মুথলি আপনার মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন করে নেওয়া যাবে এবং কি সেটিকে অত্যন্ত যত্ন সহকারে এটি ক্লিন করে এরপর রিবোলিং করে আবার ইনস্টল করা যাবে, ততটাই কিন্তু আপনার 100% সেফ। আপনার ফোনটি যেমন সেফ তেমনি আপনার আইসিটিও কিন্তু সেফ। আর মনে রাখবেন, একটি মোবাইল ফোনের মধ্যে মোবাইলের যে প্রসেসর রয়েছে এটি কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি পার্টস এবং কি এই প্রসেসর যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু অহরহ আপনি এই প্রসেসরটি আর রিপ্লেস বা রিপেয়ার করা সম্ভব হবে না। যদিও এই প্রসেসরগুলো বাংলাদেশে নতুন পাওয়া যাচ্ছে, কিছু কিছু শপে যারা হয়তো এই প্রসেসরগুলো রিপ্লেস করে থাকেন, কিন্তু সেটি করতে গেলে আপনার অনেক বেশি ব্যয়বহুল খরচ এবং অনেক ঝামেলা রয়েছে। তো পাশাপাশি আপনার ফোনটি যদি একদমই ভালো থাকে এবং কি শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরা বা সাউন্ড প্রবলেম থাকে তাহলে আপনি কেন এ ধরনের ঝুঁকি নিতে যাবেন? আপনি অবশ্যই একজন এক্সপার্টকে দিয়ে আপনি রিবোলিং করিয়ে নিলে এই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই সার্ভিস পাবেন। তো যেহেতু আমি দীর্ঘদিন যাবত এই কাজগুলো করছি, আমি কাজের বিভিন্ন সূক্ষ্ম যে কৌশলগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি। আর প্রতিনিয়ত আমি এই কাজগুলো করে থাকি এবং কি কাজের সময় কিছু কিছু ফোনের ভিডিওগুলো আমি ধারণ করে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। যদিও অনেক রিকোয়েস্ট থাকে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে ফোন পাঠিয়ে থাকেন, সবাই ভিডিও চান। দুঃখিত যে আমি আসলে সবগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি না, পাশাপাশি সব ভিডিও তুলে ধরাও সম্ভব হয় না। একই মডেলের ভিডিও বারবার দেওয়ার কোনো মানেই হয় না। এরপরেও কিন্তু আমি শুধুমাত্র তাদের
বিশেষ রিকোয়েস্টের কারণে এই ভিডিওগুলো সামনে নিয়ে আসি। সেই সাথে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে এই ভিডিওগুলোর মাধ্যমে কিছু কিছু টিপস এবং কিছু ট্রিক্স শেয়ার করতে। আপনাদের আসলে আমার ভিডিওগুলো থেকে কোনো না কোনো কিছু শিক্ষণীয় আপনার অবশ্যই পাবেন, যারা এই বিষয়ে জানতে চান। কারণ আগ্রহ যদি থাকে আপনার, আপনি কোনো না কোনো জায়গা থেকে আপনি আপনার যে লভ্যাংশটি সেটি কিন্তু তুলে নিতে পারবেন। যদিও প্রত্যেকটি ভিডিও একই মডেলের একই হতে পারে, কিন্তু এর মধ্যেও রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। যারা এই কাজগুলো করেন তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় থাকে। সেটি হতে পারে পুরো 10 মিনিটের ভিডিওতে হয়তো 10 সেকেন্ডের একটি ট্রিক্স তার জন্য অনেক বেশি উপকারে আসতে পারে। যা হোক, কথা বাড়াবো না, প্রত্যেকটি ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। আর ভিডিওগুলো অনেকেই আছেন, আমি জানি আমার ভিডিওগুলো অনেক বড় বড় টেকনিশিয়ান ভাইরা আছেন, তারাও দেখেন। অনেক বড় বড় ইউটিউবার আছেন, তারাও দেখেন। দেশ ও বিদেশের অনেক জায়গাতে দেখেন। দেখুন, এই যে রিবলিংয়ের সময় দুটি বল শর্ট হয়ে গেল, এটি কিন্তু সিরিয়াস একটি বিষয়। অনেকে আছেন এই বলগুলো খেয়ালই করেন না, এবং সেটিকে যখন আপনি রিবলিং করার সময় এরকম শর্ট হয়ে যাবে, সেটিকে আবার আলাদা করে দিয়ে আপনাকে দেখতে হবে বলগুলো সমান রয়েছে কিনা। যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু সেই আইসিটি কিন্তু আর পারফেক্টভাবে কাজ করবে না। অবশ্যই সেটিকে আবার পুনরায় রিবল করতে হবে। এই বিষয়টি অনেকেই কিন্তু খেয়াল করেন না। অনেকে আছেন যে এটি শর্ট হয়ে যায়, এরপরে ওই বিষয়টি খেয়াল না করার কারণে ফোনটি কিন্তু আর রান হয় না। আবার অনেকে আছেন যে শর্টটিকে দুটি বল বিচ্ছিন্ন করার পর ছোট বড় বলগুলোর বিষয়ে খেয়াল করেন না, যে কারণে কিন্তু এই ফোনটি আর রান করে না। আর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রেখে তারপর রিবোলিংয়ের কাজগুলো করবেন। পাশাপাশি এই দেখুন, আমি রিবোলিং করে নিলাম এই ফোনটির আশেপাশে কোনো শেল কাটিং করা হয়নি, এবং ফোনটির যে পাশের যে ইউএফএসটি সেটি যথেষ্ট পরিমাণ সেফ রয়েছে, এবং ফোনের অন্য কোথাও কোনো আঁচড় লাগেনি। এক কথায় এই ফোনটিকে পুনরায় আবার স্টিলের কভার করে আমি যখন থার্মাল পেস্ট দিয়ে এটি ফিটিং করব, এটি দেখে মনে হবে এই ফোনটি কোনো কাজই করা হয়নি। যতটা সুন্দর সূক্ষ্ম রেখে একটি ফোনকে রিপেয়ার করা যায় সেই বিষয়ে আমি কিন্তু অনেক গুরুত্ব দিয়ে থাকি। কারণ সেই ফোনগুলো এক কথায় একটি ভার্জিন ফোন, একটি ফোন যে ফোনটি এখনও খোলা হয়নি, সেরকম একটি চকচকে ঝকঝকে একটি মাদারবোর্ড আপনি যদি পুনরায় আবার ফিটিং করে আপনি সেই ডিসপ্লে প্যানেলে বসিয়ে সুন্দর করে ফিটিং করে দেন, এই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই চলতে বাধ্য। কারণ এর ভিতরের যে কাজ এবং বাহিরের যে কাজ সবই কিন্তু চকচকে ভালো। তো অনেকে আছেন যে মাদারবোর্ডের ভিতরের কন্ডিশন খুবই খারাপ অবস্থায় থাকে, ওনারা মনে করেন যে এটি তো আর দেখার বিষয় না, এটি ভিতরে থাকবে, কাস্টমার কেয়ার এই বিষয়গুলো দেখবে। কিন্তু দায়িত্ব এমন একটি জিনিস যেটি নিজের ভেতর থেকে আসে, এবং কি আপনি যখন দায়িত্বশীল হয়ে কাজ করবেন, কে দেখলো আর দেখলো না সেটি দেখার বিষয় না। যা হোক, বিসিপিআরটি এর লোগো রয়েছে আমাদের টেকনিশিয়ান ভাইদের। দেখুন, বিসিপিআরটি একটা বড় সংগঠন বাংলাদেশের মধ্যে, এবং সেই সংগঠনের একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে এই ফোনটি কিন্তু পাঠিয়েছেন। আর অনেকেই এই ফোনগুলো কিন্তু পাঠিয়ে থাকেন। দেখুন, সাউন্ড ঠিক রয়েছে এবং ক্যামেরা ঠিক রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক না দিয়ে কিন্তু যাবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।